আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা কেকের রেসিপি দেখাবো। আজকে এই কেকের নাম হচ্ছে রসমালাই কেক। এই কেকটা কিন্তু অনেক বেশি ভাইরাল, দেখি যে পেজগুলোর মধ্যে এই কেকগুলো অনেক দামি দামে বিক্রি করে। তো আজকে আমি বাসায় কিভাবে এই কেকটা বানাতে পারবেন সেটার রেসিপি দেখাবো। শুরু করা যাক। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ। তারপরে এই শুকনো উপাদানগুলোকে ছেঁকে নেব। আমি 3টা ডিম দিয়ে বানাচ্ছি আজকে কেকটা। তো ফার্স্টে আমরা কি করব, ডিমের কুসুমগুলো ছাড়িয়ে সাদা পার্টগুলো বিটার দিয়ে বিট করে নেব। বিটার না থাকলে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু আপনারা ফোম বানিয়ে নিতে পারবেন। তো এভাবে কিন্তু করতে হবে। যদি কেকের একটু পার্ট থাকে তাহলে কিন্তু ভালো করে ফোম হবে না। তো ফার্স্টে একটু বিট করার পরে হালকা হালকা চিনি দিয়ে আমি এখানে বিট করে নেব। এখানে আমি 3 কাপের মতন চিনি ইউজ করেছি। আপনারা যদি কম খান অথবা বেশি খান তাহলে কমে বাড়িয়ে নিতে পারেন। তো এভাবে কিন্তু আস্তে আস্তে করে বিট করে নেব। তারপরে যখন চিনি দেওয়া শেষ হয়ে যাবে, তারপর এখানে যে ডিমের কুসুমগুলো ছিল সেগুলো দিয়ে দেব। তারপর আবার ডিমের কুসুম দেওয়ার পর আবার বিট করে নেব। এইভাবে কেক বানালে কিন্তু আপনাদের কেকটা অনেক বেশি সফট হবে। আর যদি একসাথে ডিম করেন তাহলে কিন্তু ওইভাবে সফট হয়ে আসবে না, খুবই স্পঞ্জি হয়ে যাবে এই কেকটা। এইভাবে কুসুম আর হোয়াইট পার্টটা আলাদা আলাদা করে বিট করলে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ তেলটা বেশি দেওয়া যাবে না। অনেকেই 1 কাপ, হাফ কাপ এরকম করে দেন, কিন্তু তাহলে কিন্তু কেকটা চুপসায় যাবে। তো বেশি তেল দেওয়া যাবে না। এখন এই দেখতে পাচ্ছেন যে এই যখন এরকম হয়ে যাবে তখন আমরা একটু একটু করে শুকনো উপাদানগুলো মিক্স করে নেব। একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। আর শুকনো উপাদানগুলো দেওয়ার আগে কিন্তু বাবলসগুলো ফাটিয়ে নিতে হবে এই লিকুইড পার্ট থেকে। তো আগে হচ্ছে ভালো করে চামচ দিয়ে অথবা স্প্যাচুলা দিয়ে মেখে নেব। তারপরে একটু একটু করে শুকনো উপাদানগুলো দেব। তো আমি এভাবে হালকা হালকা করে দিচ্ছি। একদম এভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের কেকটাও পারফেক্ট হবে। এরকম আরও নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লিকুইড পার্টের সাথে ভালো করে আটা মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে তেল দিয়ে তারপরে মিশ্রণটি দিয়ে দেব। মিশ্রণটি দেওয়া হয়ে গেলে ভালোভাবে ট্যাপ করতে হবে, নাহলে কিন্তু ভিতরে বাবলস থাকলে কেকের সমস্যা হতে পারে, ভালোভাবে ফুলে উঠবে না। তো আমি একটা কাঠি দিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি। তো আজকের কেকটা আমি ওভেনে বানাবো। টেম্পারেচার আমি 180 দিয়েছি আর 40 মিনিটের মতন বেক করে নেব। ফার্স্টে কিন্তু আমি 5 মিনিট ফ্রি হিট দিয়েছিলাম। তো ফ্রি হিট হয়ে গেলে আমি আমার কেকটা ঢুকিয়ে দেব। এর মধ্যে কিন্তু একদমই খোলাখুলি কিছু করা যাবে না। একদম ভালোভাবে যখন হয়ে আসবে তারপরেই খুলে নেব। এই তো আমার কেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিরকম ফুলে উঠেছে। এত সুন্দর হয়েছে কেকটা, অনেক বেশি সফট ছিল। নামানোর পরে একটু চুপসে যাবে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু কেক কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে আর ভিতরের দিকেও খুবই ভালোভাবে স্পঞ্জি হয়েছে। দেখতেই পাচ্ছেন কত স্পঞ্জি হয়েছে, হাত দিয়ে জাস্ট একদম বাহিরের মতন। কিন্তু তো আপনারা কিন্তু এইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু এরকম পারফেক্ট কেক হবে। তো এখন এটা ডেকোরেট করার পালা। আমি এটাকে কেটে কেটে নেব মাঝখান বরাবর। কেক বানানোর কাজ শেষ। এখন আমার রসমালাইটা বানিয়ে নেব। তো রসমালাইয়ের রেসিপি কিন্তু আগে থেকে আমাদের চ্যানেলে আছে, ওটা দেখে নিতে পারেন আপনারা।
তো ওই সেম ভাবে রসমালাই বানানোর পরে রসমালাইগুলোকে ঠান্ডা করে নেব। এখন কেকের ক্রিমটা রেডি করব। তো আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, এখানে একটা নজল ঢুকিয়ে দেব। তো আমি এই স্টার নজলটা ইউজ করছি। এখন এর মধ্যে ক্রিম দেব। তো আমি হচ্ছে ইনস্ট্যান্ট হুইপ ক্রিমটা ইউজ করি, এই ক্রিমটা কিন্তু অনেক ভালো। আমি এখানে 1 কাপ ক্রিম নিয়ে নিলাম। তো ক্রিমটা তারপর বিট করে নেব ভালোভাবে। বিটার ছাড়াও কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও ক্রিম বিট করা যায়, কিন্তু বিটার দিয়ে যেরকম ক্রিমটা হয় সেটা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে অনেক কষ্ট করার পরে তারপরে আসে। তো যখন ক্রিমটা এরকম হয়ে যাবে ফোম টাইপের, তারপর আমি এখানে যে রসমালাইয়ের রসটা ছিল সেটা একটু একটু করে দিয়ে মিক্স করে নেবো। তাহলে কিন্তু ক্রিম থেকে রসমালাইটা সুন্দর টেস্ট আসবে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে, কালারটা একটু গোল্ডেন গোল্ডেন ভাইব দেবে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে ক্রিমটা। তো একটু একটু করে কিন্তু আমি রসগুলো দিয়ে মিক্স করে নেব আর বিট করতে থাকবো, তাহলে কিন্তু সুন্দরভাবে ক্রিমটা হয়ে আসবে। তো আমি একটা টার্ন টেবিলের ওপর একটুখানি ক্রিম দিয়ে আমার যে কেকগুলো ছিল একটা পার্ট দিলাম, তারপরে আবার ক্রিম দিয়ে ভালোভাবে উপরটা ফিল আপ করে দেব। ভালোভাবে কিন্তু উপরটা ক্রিম দিয়ে ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু খেতে মজা লাগবে না। আর আপনারা যদি একটু ক্রিমটা কম চান তাহলে কম দিতে পারেন। আমার কাছে ক্রিমটা একটু বেশি মজা লাগে, তো আমি বেশি বেশি করে ক্রিম দিচ্ছি। আর বাহিরের দোকানগুলোতেও কিন্তু বেশি বেশি করে ক্রিম দেওয়া হয়। এরপরে আমি একটা প্যালেট নাইফ দিয়ে ভালো করে ক্রিমগুলো কেকের উপর দিয়ে দেব। এখন এই ক্রিমের উপরে আমার যে রসমালাই ছিল, রসমালাইগুলোকে এভাবে ভেঙে ভেঙে পুরোটুকু উপরে ছড়িয়ে দেব। এরপর আমার যে সেকেন্ড লেয়ারটা ছিল সেটা দিয়ে দেব। এখন আবারও ক্রিম দিয়ে ভালোভাবে প্যালেট নাইফটা দিয়ে শেপ দিয়ে দেব। পুরো কেকটাই কিন্তু ক্রিম দিয়ে ভালোভাবে মাখাতে হবে, নাহলে কিন্তু সুন্দর দেখতে হবে না, বাহিরের মতন দেখতে হবে না। এইভাবে আমি প্যালেট নাইফটা দিয়ে ভালোভাবে শেপ দিচ্ছিলাম। এই উপরের পার্টে কিন্তু অনেক বেশি ক্রিম লাগে, তো হচ্ছে এই 1 কাপ ক্রিম দিয়েই কিন্তু হয়ে যাবে, 1 কাপের কম নেওয়া যাবে না। এই কাজটা কিন্তু অনেক ধৈর্য নিয়ে করতে হবে, তাহলেই কিন্তু আপনার কেকটা একদম বাহিরের মতন সুন্দর স্মুথ হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু অনেক সুন্দর স্মুথ হয়েছে এভাবে করার জন্য। এই যে স্ক্র্যাপারটা দিয়ে ভালোভাবে আমি শেপটা এনে দিচ্ছি। এগুলো কিন্তু সবই আপনারা কেকের দোকানগুলোতে পেয়ে যাবেন। তো এরকম একটা পারফেক্ট শেপ আনার জন্য এই স্ক্র্যাপারটা ইউজ করা লাগবে। আর যে এক্সট্রা ক্রিমগুলো ছিল সেই প্যালেট নাইফটা দিয়ে আমি সেগুলোকে ফিক্স করে নিচ্ছিলাম, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে। এখন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে তারপর এরকম নজেল দিয়ে ভালো করে অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি, ইচ্ছা মতো অনেক ডিজাইন করেছি। তারপরে আরও রসমালাই দিয়ে আর তারপর বাদাম কুচি দিয়ে ভালো করে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের মন মতন কিন্তু ডেকোরেশন করে নিতে পারবেন, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল কেকটা। এভাবেই কিন্তু আপনারা বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। সহজ না, একটু কষ্টের, কিন্তু বাসায় নিজে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তো আমি এটা তারপরে কেটে নিচ্ছিলাম। আমার রসমালাই কেকটা কিন্তু বাহিরের দোকানের থেকে অনেক বেশি মজাদার ছিল। আপনারাও এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে একদম পারফেক্ট রসমালাই কেক বানাতে পারবেন বাসার মধ্যেই। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।